প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষায় ভালো করতে কে না চায়? গণিত পরীক্ষায় ভালো নম্বর পেতে বীজগণিত বিভাগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যা হচ্ছে তোমাদের ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ সমান্তর ধারা এবং অনন্ত ধারা যে অধ্যায়টি আছে, সসীম ধারা, সেটি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক রয়েছে, যা প্রতি বছরই এসএসসি পরীক্ষায় এসে থাকে। তো আজ আমরা এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি আজকে সৃজনশীল প্রশ্ন। আজকে আমরা সৃজনশীলটি করতে যাচ্ছি। সেই প্রশ্নে এখানে উদ্দীপকে দেওয়া আছে দুইটি ধারা, একটি হচ্ছে সমান্তর ধারা এবং অপরটি গুণোত্তর ধারা। তো এখান থেকে ক নং প্রশ্ন বলা হয়েছে, এখানে আরেকটি ধারা দেওয়া আছে, এই ধারাটির কততম পদ 304 এটা বের করতে হবে। খ নং প্রশ্ন বলা হয়েছে সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ আমাদের 1 নংয়ে যে সমান্তর ধারা দেওয়া আছে এই ধারাটির সমষ্টি বের করতে হবে। এবং গ নং প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ যে গুণোত্তর ধারা দেওয়া ছিল 2 নংয়ে এই ধারাটির সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এর সমাধান এখন শুরু করতে যাচ্ছি। শুরুতে ক নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নে দেওয়া আছে যে একটি সমান্তর ধারা, যে 1 + 4 + 7 + 10 +... এই ধারাটির কততম পদ 304। তো যেহেতু এটি একটি সমান্তর ধারা আমরা বুঝতে পারছি, কারণ প্রতিটি পদের পার্থক্য সমান, তাই আমি লিখেছি যে এটি একটি সমান্তর ধারা। তো এই ধারাটির প্রথম পদ অর্থাৎ a এর মান 1, প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। তো d এর মান আমরা বের করি সাধারণত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে, অর্থাৎ 4 - 1, তো আমরা পেয়েছি 3 d এর মান। তো এবারে যেহেতু আমাদেরকে কততম পদ 304 এটা বের করতে হবে, আমরা শুরুতে ধরে নিব যে ধারাটির n-তম পদ হচ্ছে 304, ধরে নিলাম। তো এবারে n-তম পদের জায়গায় আমরা বা দিয়ে সমান্তর ধারার n-তম পদের যে সূত্র রয়েছে a + n - 1 * d, এই সূত্রটি লিখেছি। এরপরে আমরা যেহেতু এই ধারাটি থেকে a এর মান এবং d এর মান বের করেছিলাম, এই মান দুটো এখানে ব্যবহার করেছি, a এর মান এবং d এর মান বসানোর পর আমরা 3 দিয়ে এখানে গুণ করেছি। গুণ করার পর এখানে 1 - 3 বিয়োগ করলে -2 পাই, সে -2 এই পাশে গিয়ে +2 হবে, অর্থাৎ 306 3n এর মান। তাহলে আমরা এখান থেকে n এর মান পাচ্ছি 306 কে 3 দ্বারা ভাগ, তাহলে আমরা 102 পাই। তার মানে যেহেতু n এর মান 102 পেয়েছি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের ক নং প্রশ্নে যে ধারাটি দেওয়া আছে এই ধারাটির 102তম পদ হবে 304। এই হচ্ছে ক নং এর সমাধান। এবার চলে যাচ্ছে আমরা আমাদের আজকে সৃজনশীলের খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ এই যে ধারা দেওয়া ছিল 1 নং সমান্তর ধারা 29 + 25 + 21 +... -23, মানে এই ধারাটি -23 পর্যন্ত গিয়েছে। তো এই পর্যন্ত আসলে এর সমষ্টি কত হবে, এই মানটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয়ের জন্য আমাকে অবশ্যই জানতে হবে এখানে কয়টি পদ আছে। তো আমি যদি এটা বের করতে পারি যে আমাদের এই -23 এটা কততম পদ, সেই যততম পদ হবে এখানে ঠিক ততগুলোই পদ রয়েছে, তখন আমরা সেই পদগুলোর সমষ্টি বের করতে পারবো সমষ্টি সূত্রের মাধ্যমে। তো শুরুতেই আমরা ক নং এর মতোই এখানে এই -23 এটি এই ধারাটির কততম পদ সেটি বের করেছি। তাহলে a এর মান এবং d এর মান বের করেছি পূর্বের মতো, তবে এখানে d এর মান এর মান এসেছে 25 - 29, অর্থাৎ -4। তো আমরা আবার পূর্বের মতো ধরে নিয়েছি যে n-তম পদ -23। তো এখান থেকে যদি আমরা সূত্র লিখি a + n - 1 * d = -23, a এবং d এর মান বসিয়ে দিয়েছি, গুণ করেছি, গুণ করে এখান থেকে n এর মান বের করেছি। এভাবে সংখ্যাগুলো ওই পাশে নিয়ে গিয়ে পেয়েছি -56। তো -4 এর যদি -56 হয়, মাইনাস ওই পক্ষ থেকে বাদ আর 4 ভাগ হলে আমরা পাই 14, অর্থাৎ n এর মান 14। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে 14টি পদ রয়েছে। তাহলে আমরা 14টি পদের সমষ্টি বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমরা লিখেছি যে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র লিখেছি n/2 × 2a + n - 1 * d। তো এবারে এখান থেকে যেহেতু আমরা n এর মান 14 পেয়েছি, তাহলে 14টি পদের সমষ্টি আমরা বের করব, অর্থাৎ 14টি পদের সমষ্টি n এর পরিবর্তে 14, a এর পরিবর্তে 29 এবং d এর পরিবর্তে আমরা -4 মান বসিয়েছি। মান বসানোর পর ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি এভাবে 7 × 58 - 52। তো এবার এখান থেকে থাকে 6, তাহলে 6 এবং 7 গুণ করলে 42। তো এই হচ্ছে আমাদের সমান্তর ধারাটির সমষ্টি, অর্থাৎ খ নং এর সমাধান। এবার যাচ্ছি আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধানে। গ নং প্রশ্নটি হলো গুণোত্তর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ আমাদের উদ্দীপকে যে গুণোত্তর ধারাটি দেওয়া ছিল এই ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে হবে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে a এর মান হচ্ছে প্রথম পদ 1/√2 এবং r এর মান আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে যে মানটি পাবো সেটি। তো আমরা ভাগ করে এটিকে নিচের মানটিকে উল্টে দিয়ে মান পেয়েছি -√2, যা 1 থেকে ছোট। আমরা এখানে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে গুণোত্তর ধারায় r এর মানটিকে 1 এর থেকে ছোট না বড় সেটা উল্লেখ করে দিব, কারণ আমরা জানি যে r এর মানের উপর ডিপেন্ড করে গুণোত্তর ধারার সমষ্টির দুটি সূত্র রয়েছে। একটি 1 থেকে ছোট হলে এই সূত্রটি,
আর 1 থেকে বড় হলে এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, মানে r এর মানটি আগে আসে। তো এখানে যেহেতু r এর মানটা ছোট 1 এর থেকে, তাই আমি লিখেছি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, এটি সূত্র লিখেছি। এরপর আমরা 10টি পদের সমষ্টি বের করার জন্য সূত্রে a এবং r এর মান বসিয়ে দিয়েছি। মান বসানোর পর আমরা পেয়েছি উপরে যে 1/√2 ছিল এটাকে পাশে নিয়ে এসেছি, 1/√2 ইন্টু এখানে 1 মাইনাস √2 টু দি পাওয়ার 10 করলে এখানে 32 পাওয়া যায় প্লাসের, তাই প্লাসে আমরা নিচে মাইনাস হয়ে গিয়েছে, আর নিচে মাইনাসে প্লাস, অর্থাৎ 1 প্লাস √2। তো এবার যদি আমরা উপরে মাইনাস করি -31 পাবো, আর নিচে এটাকে গুণ করে রেখে দিয়েছি √2 ইন্টু 1 প্লাস √2। তো এই হচ্ছে গণকের সমাধান, অর্থাৎ 10টি পদের সমষ্টি, এই মতো ধারটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের ক্লাসের আমরা যে সৃজনশীলটা আমরা করলাম। এই 13 অধ্যায় অর্থাৎ ষষ্ঠ ধারা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এসএসসি পরীক্ষার জন্য, যা প্রতি বছর এখান থেকে সৃজনশীল এসে থাকে, অথবা সংক্ষিপ্ত এবং এমসিকিউতে তো অবশ্যই প্রশ্ন আসবেই। এছাড়াও অন্যান্য অধ্যায়ের সাথেও এই অধ্যায় থেকে প্রশ্ন খ বা গ নঙে এসে থাকে, তাই এই চ্যাপ্টারটি তোমরা কোনো মতে বাদ দেবে না, অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটি করবে। আর সমাজ ম্যাথ কাজ যেখানে আছে, অবশ্যই কোনো সমস্যা থাকবে না তোমাদের অঙ্কে, এই চ্যাপ্টারটি আমরা নিয়মিত এখান থেকে প্রায় বেশ কয়েকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো সৃজনশীল নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সমাজ ম্যাথ কার পাশে থেকো। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের পেজটি এখন ফলো করো নি, অবশ্যই ফলো করবে ফেসবুকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।